ওপেন করে নিই, সফটওয়্যারটি আমি ওপেন করে নিই। তো সফটওয়্যারটি ওপেন করার পর আমি একটা নিউ পেজ নিলাম। এটা তো আপনাদের দেখাইছি কিভাবে পেজ নিতে হয়। মনে করেন আমি এখানে নিউ নিয়ে একটা A4 পেজ কালেক্ট করলাম, চলে আসছে। আজকে আমরা নতুন একটা বিষয় দেখব, সেটা হচ্ছে মনে করেন আপনি ডিজাইন তৈরি করছেন। ডিজাইন তৈরি করার পর ডিজাইনের পিছনে যে শ্যাডো বা আপনার ড্রপ শ্যাডোগুলো থাকে, একটা এক্সাম্পল দেখাই দিই। যেহেতু আমরা ডিজাইন এখনও করিনি, কিন্তু ডিজাইন করার আগে আমাদের এই বিষয়গুলো একটু জানা দরকার, বা এই বিষয়গুলো কীভাবে করছে এই বিষয়ে আপনাদের মনে হয় অনেক ধরনের। মনে করেন আমি একটা ডিজাইন ওপেন করলাম, মনে করেন এই ডিজাইন, এটা হচ্ছে লেটেস্ট একটা ডিজাইন, ঠিক আছে। আমরা আজকে শিখব এই যে ডিজাইন তৈরি করছে, ডিজাইন তৈরি করার পর যে প্রেজেন্টেশনটা করছে সুন্দরভাবে, এর পিছনে যে দেখা যাচ্ছে সুন্দরভাবে একটা শ্যাডো দেখা যাচ্ছে না, এইটা কীভাবে করছে, বা এরকম ধরনের অনেক ধরনের আইটেম আছে শ্যাডো, এইগুলো কীভাবে করছে এইটা আমরা আজকে একটা শিখব। বেসিক বিষয়টা শিখব। যখন ডিজাইনটা আমরা করে দেখাবো, ডিজাইন তৈরি করে কীভাবে প্রেজেন্টেশন করতে হয়, প্রেজেন্টেশনটা কীভাবে করব সেই বিষয়টা তখন আমরা পরিপূর্ণভাবে শিখব। তো আজকে আমাদের এই ড্রপ শ্যাডোর বেসিক বিষয়গুলো জানাটা খুব দরকার, এই বিষয়গুলো আমরা শিখবো আজকে। তো বেশি কথা বলবো না, তো শুরুতেই আমি ইনভেস্ট করে নিই। আমি সফটওয়্যারটি ওপেন করলাম, ওপেন করার পর মনে করেন আমি একটা শেপ নিলাম, মনে করেন আমি একটা শেপ নিলাম, আনুমানিক একটা শেপ নিলাম, ঠিক আছে। আনুমানিক শেপ নিলাম, শেপ ছাড়া আমি মনে করেন স্টকটা আছে, স্টকটা বন্ধ করলাম। এই কালারটা কিন্তু বোঝা যাচ্ছে, কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন এটা একটু জুম করে নিই, জুম করে নিলাম, বেশি হয়ে গেছে, মনে করেন আমি একটু জুম করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু শ্যাডো আকার তৈরি করব, তাই না। এটা একটা কপি করব, Ctrl+C Ctrl+F, ঠিক আছে। Ctrl+C দিয়ে কপি, Ctrl+F দিয়ে কপি হয়ে গেছে। দাঁড়ান আবার দেখাই দিই আপনাদের, জেড দিয়ে ব্যাক করে নিই। এটাকে Ctrl+C Ctrl+F, এখানে একটা কপি হয়ে গেছে, কিন্তু এটা মনে রাখবেন Ctrl+C Ctrl+F দিয়ে কপি হয়, ঠিক আছে। Ctrl+C Ctrl+F, আর ব্যাক নিয়ে আসার জন্য, ঠিক আছে, Ctrl+C Ctrl+F দিয়ে এটা আমি Ctrl+2 দিয়ে লক করলাম। দেখছেন একটা শেপ কিন্তু আমার লক হয়ে গেছে, দেখছেন দুইটা শেপ আছে, দুইটা শেপের মধ্যে দেখছেন দুইটা শেপ আছে, কিন্তু একটা শেপ দুইটা শেপ, তাই না। আমি এটা লক করলাম, ব্যাক নিয়ে আসতেছি, ঠিক আছে। এটা করার জন্য এখন আমি কি করব, এটাকে একটু শ্যাডো আকারে নিয়ে আসবো। আপনার ইফেক্ট থেকে যাবেন, এখান থেকে গিয়ে চলে গিয়ে এই যে ড্রপ শ্যাডো আছে না, এটাতে আপনি ক্লিক করবেন, দেখেন কি হয়। প্রিভিউ আপনাদেরকে আগেও বলেছিলাম, এটা হচ্ছে এটা দেওয়ার মেন কারণ হচ্ছে আমি যে এখানে কাজগুলো করব, এখানে যে অপশনগুলো আছে যে কাজগুলো করব আমরা দেখার জন্য, যে কি হচ্ছে প্রিভিউ কি দেখাচ্ছে, এইটাকে দেখার জন্য আমরা কিন্তু এইটা ক্লিক করব। তো এটা আমি ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন কি হয়, দেখছেন একটু দেখাচ্ছে কিন্তু প্রিভিউ কি হয়ে গেছে। এটা কি, এটাকে আমি একটু এখানে যতগুলো আছে আপনারা ব্যবহার করে দেখবেন। আমি একটু ওয়ারলেস করে দিই, এটা একটু এটা করে দিয়ে অপাসিটিটা একটু কমাই দিই, এটা একটু কমাই দিই, দেখা যাক কি হয়। আপনার এটা কাজ করতে গেলে অবশ্যই আপনার কম্পিউটারের কনফিগারেশনটা একটু ভালো থাকা লাগবে। কম্পিউটারে যে কনফিগারেশন যদি সমস্যা হয়, স্লো হয়, তারা কিন্তু কাজ করে সুবিধা পাবেন না, ঠিক আছে। এটা একটু কমাই দিই, একটু কমাই দিই, ঠিক আছে। দেখছেন কোন দিকে চলে গেছে, এটা আমি যদি একটু মাইনাস করে দিই ওইদিকে চলে যাবে, দেখছেন। একটু কমাই দিই, মাইনাস দিই, ওইদিকে চলে গেছে, কিন্তু দেখছেন ওইদিকে চলে গেছে। এদিকে একটু কমাই দিই, একটু কমাই দিই, একটু উপরে চলে যাচ্ছে। ব্লারটা একটু কমাই দিই, ঠিক আছে। একটু দেখছেন আর একটু কমাই দিই, একটু রিয়েলভাবে আসুক,
রিয়েল হবে আসুক, ঠিক আছে, রিয়েল হবে আসতেছে মনে হচ্ছে। বললে একটু সিলেক্ট করে দিই। আপনি যা এখানে কাজ করবেন এখানে কিন্তু দেখাবে, ফিডব্যাক দেখাবে, বুঝতে পারছেন? এটাকে একটু করে দিই, দেখেন এখানে আমি যা কাজ করছি দেখছেন, খুব সুন্দরভাবে কিন্তু অটোমেটিক আকারে একটু ম্যানেজ করে দিই, দেখছেন খুব সুন্দর আকারে কিন্তু কাজটা হয়ে গেছে, তাই না? এটাতে আমি একটু এই শেপটা আছে, শেপটার কালারটা একটু চেঞ্জ করে দিই। শেপটা আমি একটু একটু হালকা ব্লার দিই, দিয়ে ফিল্টার থেকে থেকে ওপেন, দেখছেন, দেখেন চলে আসছে না? ওই যে শেপটা আমরা লক করছিলাম চলে আসছে, দেখছেন কি সুন্দর আকারে কিন্তু ওটা একটু অটোমেটিক আকারে খুব সুন্দরভাবে একটা কিন্তু কাজ হয়ে গেল, তাই না? এইভাবে কিন্তু শেপগুলো তৈরি করতে হয়, আপনি যেমন ইচ্ছা সেরকমভাবে তৈরি করতে পারেন। এটা আমি একটা করলাম, এটা আমি সুন্দরভাবে মনে করেন এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখানে আরেকটা শেপ আছে, এটা লক অবস্থায় আছে, লকটা অবস্থায় কন্ট্রোল অল্টার 2 দিয়ে আবার আনলক হয়ে যাবে, ঠিক আছে? এটা করার জন্য আবার সেম কাহিনী, আমি যদি এখান থেকে 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 ফায়দারে যাই, এখানে দেখবেন একটু কি হচ্ছে, দেখছেন এটা ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢুকতেছে, দেখছেন? এখন আমি যদি একটু মনে করেন যে একটু বাইরে নিয়ে যাব, একটু বাইরে থেকে একটু কমে আসুক, এর কাজ হচ্ছে ভিতরে, দেখছেন ফিডব্যাক কিন্তু দেখা যাচ্ছে, বুঝতে পারতেছেন তো নাকি? দেখছেন, দেখছেন খুব সুন্দর আকারে কিন্তু এটা কাজ করতেছে। আপনি ইচ্ছা করলে এখানে সুন্দরভাবে এর উপর একটা শেপ নিয়ে কাজ করতে পারবেন, সুন্দরভাবে নিয়ে একটা শেপ, আপনার একটা সুন্দরভাবে একটা শেপ নিয়ে, বুঝছেন সুন্দরভাবে মনে হচ্ছে বাইরে একটা শ্যাডো আকারে তৈরি হয়ে গেছে, হয়ে গেছে না? দেখা যাচ্ছে না খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে না? এইভাবে কাজ। আর এটা গ্রুপ করার জন্য দুইটাকে আপনি সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে গ্রুপ লেখা আছে না, এইভাবে করবেন। আপনি এভাবে করতে পারবেন, আবার কন্ট্রোল জি দিয়ে আছে, কন্ট্রোল জি দিয়েও আপনি গ্রুপ করতে পারবেন, ঠিক আছে? এটা গ্রুপ আকারে হয়ে গেছে, কিন্তু এটাকে ছোট আকারে করলাম, এটা এই পাশে রাখে দিলাম। তো আরেকটা নিলাম, একটা শেপ নেই, আরেকটা শেপ নেই। আসলে ড্রপ শেডোর যখন আমরা প্রজেক্ট, আমি যখন একটা আপনাদের ডিজাইন করে যখন প্রজেক্ট, সম্পূর্ণ একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো, তখন ক্লিয়ারলি ওখানে বুঝাই দেবো। আপনাদেরকে আজকে দেখাচ্ছি, আপনারা এই বিষয়গুলো একটু জানেন, দেখেন, একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনারা যখন প্রজেক্ট করবেন তখন বিষয়টা আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার টিউটোরিয়াল না, আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন, যে আসলে সবাই কিন্তু একবার প্রজেক্ট আকারে দেখাই দিছে যে এইভাবে করতে। আসলে আমি মনে করি যে আসলে প্রজেক্ট আকারে তৈরি করার আগে যে ড্রপ শেডার, যে কীভাবে আপনারা একটা ড্রপ শেডার কাজ করতে পারবেন, কীভাবে মকআপ তৈরি করতে পারবেন, এই বিষয়ে আগে থেকে যদি আপনার কোনো ধারণা থাকে তাহলে আপনি দেখতে পারবেন, যখন প্রজেক্ট তৈরি করবেন একটা সুন্দরভাবে, তখন কিন্তু এটা খুব কাজে লাগবে, বুঝতে পারছেন? এই বিষয়টা আপনাদের দেখার জন্য আমি কিন্তু আজকে আপনাদের এই বিষয়টা দেখাচ্ছি। এটা আমি একটু মনে করেন একটু কমাই দিই, একটু ব্লার নেই, ঠিক আছে, নিলাম। এখানে আপনার আবার ফিল্টারে গিয়ে এখন আসছে থেকে নিলাম, কিছু একটা হবে দেখবেন, অটোমেটিক দেখবেন, দেখছেন কি সুন্দর আকারে কিন্তু কাজ হচ্ছে, ব্লার আকারে হয়ে যাচ্ছে, কিন্তু অনেক সময় দেখবেন বিভিন্ন ধরনের স্লাইডের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, দেখছেন? দেখাই দিই, এটা একটু শেপ আকারে নেই, নিলাম, দেখছেন গ্রুপ করে নিই, দেখছেন কি সুন্দর আকারে কিন্তু একটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা নিলে দেখবেন এইগুলো বিষয় কিন্তু দেওয়া আছে, দেওয়া থাকলেও পরিপূর্ণভাবে দেওয়া নেই। আমি আপনাদের দেখাই দিচ্ছি যে এইভাবে কাজগুলো করতে হয়। আসলে সব জিনিস তো দেওয়া থাকে না,
মনে করেন আমি একটা নিলাম, আরেকটা শেপ নিলাম, একটু জুম করে নিই, এটা ক্লিয়ার করে বুঝতে পারেন। এখান থেকে গিয়ে আপনি মনে করেন ব্লার থেকে গ্রেডিয়েশন ব্লারে যাই। এখানে যদি আমি একটু কাজ করে দেখেন কি হচ্ছে, দেখছেন আরও ইজি হয়ে যাচ্ছে, আরও কোয়ালিটি ফুল হচ্ছে, দেখছেন। এখানে একটু দেখাই দিই, মনে করেন আমি একটা কালারটা চেঞ্জ করে দিই একটু, Ctrl+C Ctrl+F, ঠিক আছে। তারপর Ctrl+2 দিয়ে লক করে নিই। কপি হয়ে গেছে কিন্তু Ctrl+2 দিয়ে দেখুন কপি হয়ে গেছে কিন্তু দুইটা হয়ে গেছে, তাই না। ব্যাক করে Ctrl+Z দিয়ে ব্যাক করবেন, Ctrl+2 দিয়ে লক করলাম, বুঝতে পারছেন। Ctrl+2 দিয়ে লক করলাম, লক করলাম মানে দুইটা শেপের মধ্যে একটা শেপ আমার লক হয়ে গেছে, তাই না। এটাকে ধরার অবস্থায় একটু কালারটা চেঞ্জ করে দিই, দিয়ে এটা করলাম, দিয়ে উপরে দিয়ে একটু শেপটাকে উপরে নিয়ে আসছি। আবার ফিল্টার থেকে এখানে হচ্ছে আবার নিজের একটা ব্লার মেশিনগুলো এটা একটা করে দিই, দেখছেন এটা আকারে চলে আসছে কিন্তু। দিয়ে করে দিই, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক, দেখছেন কি সুন্দর আঁকা তৈরি করা হয়েছে না। এরকম একটা জিনিস আর এখানেকার জিনিসটা সেম একটু না, কীভাবে তৈরি করছে কি সুন্দর, এইভাবে কিন্তু ওরা তৈরি করছে, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে দেখা দিলাম। এটাকে যদি আমি এখন সুন্দরভাবে একটু যদি একটু কমাই দিই, দেখছেন একটু কমে যাচ্ছে। ওই পাশে আপনি মনে করতে পারেন যে যে ভাই ওই পাশে একটু সেরাটা ওই পাশে কীভাবে গেল, আপনি সুন্দরভাবে এটা একটু কমাই দিবেন, একটু কমাই দিলেন, একটু কমাই দিলেন, একটু একটু কমাই দিলেন, তারপরে এই পাশে আপনি একটু হালকা বাড়াই দিলেন, ঠিক আছে। হালকা বাড়াইতে মনে হচ্ছে হ্যাঁ বেশি দেখাচ্ছে, সুন্দরভাবে অপোজিটটা একটু কমাই দিবেন, দেখছেন অপোজিট ওখানটা একটু বুদ্ধি খাটে কাজ করবেন, দেখবেন খুব সহজে কাজ হয়ে গেছে, দেখছেন খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু এইভাবে কিন্তু খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। আসলে একটু কাজ করতে গেলে না একটু বুদ্ধি খেটে কাজ করতে হয়, একটু এদিক ওদিকে একটু নাড়াড়ি করবেন। আর ভিডিওতে কিন্তু সব কিছু দেখিয়ে দেওয়া সম্ভব না, এটা আমি বলি না, যে কোনো টিউটোরিয়ালে আপনি দেখেন না কেন সব কিছু দেখিয়ে দেওয়া সম্ভব না। আপনাকে নিজেকেও একটু প্র্যাকটিস করতে হবে, নিজেকেও একটু দেখতে হবে। আর আমি যে যে শিখছি এগুলো কিন্তু আমি নিজে আপনার রিচার্জ করে দেখে তারপর শিখছি কিন্তু। আর আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকেও আমি বলবো যে আপনারা ভিডিও দেখেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটু দেখবেন, এখান থেকে যদি কিছু শিখতে পারেন এটাই আমার কাছে অনেক। অন্যের ভিডিও থেকে যে আপনি কিছু শিখতে পারেন সেটাও অনেক কিছু। আমি বলবো না যে আমার ভিডিও আপনারা দেখেন, আপনাদের যে যাদের ভিডিও ভালো লাগবে আপনারা দেখেন, কিন্তু আমি চাই আপনারা যে যারই ভিডিও দেখেন না কেন, অন্য কোনো গ্রাফিক ডিজাইনের বা অন্য কোনো বড় ভাইয়ের ভিডিওগুলো দেখেন না কেন, যেটুকুই দেখবেন একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন যে ওখান থেকেও কিছু শিখতে পারছেন। শেখার তো কোনো শেষ নেই, বুঝতে পারছেন। তো আসলে বললে অনেক কথাই হবে, তো আজকে আর কিছু বলবো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।